ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। চূড়ান্ত প্রস্তুতি শেষে 11 ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি 2026 রোজ রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। ইসি জানিয়েছে এবারের নির্বাচনে 12,76,00,000-এর বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রবাসী বাংলাদেশিরাও প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ইতিমধ্যেই 3 লাখেরও বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। সবাইকে নিজের অধিকার বুঝে নিয়ে ভোট উৎসব করার আহ্বান জানিয়েছেন সিইসি। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন। গত বছরের ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর 8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। 16 মাস পর এলো জাতীয় নির্বাচনের তফসিল। সরকার ও রাজনৈতিক দলগুলোর আলোচনার পর অবশেষে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের যে সিদ্ধান্তে সবাই এক হয় তারই ভিত্তিতে নির্বাচনের তারিখ জানালো ইসি। এছাড়া রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে নির্বাচনকে সুষ্ঠু করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। নারী পুরুষ সন্তান সম্ভবা মায়েরা সহ নির্বিশেষে সবাইকে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আহ্বান জানিয়েছেন সিইসি। 300 আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আপনাদের নিরাপদ ও উৎসব মুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ধর্ম গোত্র গোষ্ঠী লিঙ্গ নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন। পরিবারের প্রতিবন্ধী বয়স্ক ও সন্তান সম্ভবা মা সহ সকলকে নিয়ে ভোট দিতে আসুন। আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবে রূপ নেবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।